হ্যালো। আরে অফিসে অনেক ব্যস্ততা আছে, তাই ফোন ধরার টাইম পাই না। যেতে এখনো অনেক দেরি আছে। মা দেখো, তুমি না এখন এই বিয়ে টিয়ে নিয়ে এত কিচ্ছু ভেবো না। আমার এখন বিয়ে করার কোনো রকম কোনো ইচ্ছা নেই। মা দেখো, এসব পছন্দ, প্রেম, ভালোবাসা এসব না আমার আমার একদম ভালো লাগে না। আমি এগুলো পছন্দ করি না। মা আমি কিন্তু তোমাকে একবারই বলেছি, আমি সব ভুলে গেছি পুরনো কথা। কেন? মা দেখো, আমি কিন্তু এখানে কাউকে থাকতে ফাকতে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশ, আমি আমি এসব নিয়ে পরে ভেবে দেখবো। এখন অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ, আমি রাখছি, টাটা। কালকে তোমায় খুব কিউট লাগছিল। হুম, আমি তোমার দিকেই তাকিয়েছিলাম। তোমার ব্যাপারেই ভাবছিলাম। হাই স্যার। স্যার, ফাইলটা দেখেছেন যেটা ইমেল করেছিলাম? ইয়েস স্যার। মানে আপনি ওই অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যে দুজন আছে ওদের কথা বলছেন? হুম হুম, আচ্ছা 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 স্যার, ওকে, বাই স্যার। হ্যাঁ মা বলো। তুমি জানো যে এখন অফিসের কাজে ব্যস্ত থাকি, তাও এই টাইমে কেন বারবার ফোন করো? ঠিক আছে, তুমি যা বলো তাড়াতাড়ি বলো। কি ব্যাপারে? আমি আমি ওসব নিয়ে ভাবার এখন কোনো টাইম পাইনি। কিন্তু মা, আচ্ছা ধ্যাৎ, এই শোনো না। এই তুই এখানে কি করছিস বলতো? অফিসে তো তোর কোনো কাজ কাম নেই, ল্যাপটপ তো আনিস না, শুধু মেয়ে নিয়ে আমার ফুর্তি। ল্যাপটপ, ভাই আমার বাড়িতে ল্যাপটপ নেই তো, তাই তো তোর বাড়িতে এসেছি। সারাদিন তুই না এই ফোন নিয়ে মেয়েদের সাথে ফুর্তি কর, ল্যাপটপ তো আনার কোনো কাজের কোনো ব্যাপার নেই। এই শোনা শোনা, একটা ফোনে আছে, পরে কথা বলছি তোর সাথে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ।
কি রে দাদা, ভালো আছিস? হ্যাঁ ভালো, আয় ভেতরে আয়। হ্যাঁ। আচ্ছা, এটা তোর রুমটা একটু অগোছালো আছে, একটু নিজের মতন করে গুছিয়ে নিস। আর টেবিলে তোর খাবার রাখা আছে, ওটা গিয়ে খেয়ে নিস। আমি অফিসের কাজগুলো সেরে নি ততক্ষণে, ঠিক আছে? ঠিক আছে। বস। হ্যাঁ বলো। হ্যাঁ, আজকে সকালেই পৌঁছেছি। কি জানি, ওই ল্যাপটপ নিয়ে বসে আছে, অফিসের কাজকর্ম করছে হয়তো। আমি তো ঘর গোছাচ্ছিলাম, এত নোংরা ছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম। না গো, কিছু খাওয়া হয়নি। বিকেলে রান্না করব ভাবছি, আলু পোস্ত আর ভাত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দাদা চল না, অনেক রাত্রি হলো তো, চল খেয়ে নে। তুই যা না এখান থেকে, দেখছিস তো একটা কাজ করছি, তা সত্ত্বেও কেন বারবার জ্বালাচ্ছিস? হ্যাঁ স্যার, গুড মর্নিং। মানে স্যার, আমি আমি আমি- স্যার প্লিজ, স্যার প্লিজ স্যার। ওই ফোনটা রাখ। এক মিনিট হোল্ড করো। ফোনটা রাখ। কেন, কি হলো? ফোনটা রাখ। তুই স্যারকে কি মেল করেছিস? কি বললাম? অ্যাকাউন্টের ব্যাপারে? আরে ওই তো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের ওই স্যালারি ইনক্রিমেন্টের ফাইলটা পাঠিয়ে দিয়েছি তো আমি। ইভেন তোর নামটাও দিয়ে দিয়েছি। ওঠ ওঠ। কেন, বেরো। কি হলো? বেরিয়ে যা। এক মিনিট। আরে
ফেলে গেছিলাম। দাদা কি হলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তুই যা তোর রুমে যা। দাদা হুম। কাছে পিঠে কোনো শপিং মল আছে রে? হ্যাঁ আছে। আমাকে নিয়ে যাবি? আমি তোকে এসব শপিং মল টপিং মলে নিয়ে যেতে পারবো না, যা একা চলে যা। আচ্ছা দাদা, তুই কয়েকদিন ধরে দেখছি খুব মনমরা হয়ে আছিস, কিছু হয়েছে? না, কিচ্ছু হয়নি। কিছু হলেও তো তুই আমাকে জানাবি না, তুই তো আমার সাথে ঠিক করে কথাই বলিস না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো, বলবি? কি কথা? তুই আর কতদিন থাকবি এখানে? অ্যাডমিশন হলেই চলে যাব। সেটা তো তোকে দেখে মনে হচ্ছে না যে অ্যাডমিশনের জন্য কোনো চেষ্টা করছিস বা কিছু করছিস। দিনের পর দিন তো বেশ ভালোই কেটে যাচ্ছে। কেন, আমি এখানে আছি বলে তোর অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। তুই খুব ভালো করে জানিস যে এখন আমি একা থাকতেই পছন্দ করি। তাহলে তুই আমাকে আসতে বারণ করলি না কেন? করেছিলাম তো, মা শুনলো না, তাই মায়ের জন্যই আমি তোকে আসতে বললাম। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। হ্যাঁ, সেটাই ভালো।